বক্স কলমের উপরে আপনার যেটা বক্স ওর উপরেরটা তার উপরেরটা আপনি যেটা নিলেন ওটা না আপনি যেটা নিয়েছেন ওটা না কলমের উপরে দুইটা উপরে হ্যাঁ ওটা দিয়ে এখন বক্স করে ওটা ঘিরে দেন ওটা না পুরোটাই হ্যাঁ এখান থেকে হ্যাঁ কেন নিচে নাম এই তো এভাবে করে এই তো এসে এখন সেভ করে ওটা মেসেঞ্জার দিয়ে দেন ইয়াতে দিব না না ওই মানে লিংক দেওয়ার দরকার নেই না লিংক দেওয়ার দরকার নেই লিংক দিলে আপনার ঢোকে দেখতে হবে কিন্তু মেসেঞ্জারে এমনিতে সেভ করে দিলে আপনার আগে থেকে বুঝে নিচ্ছে অনেক কি লেখা আছে এটা দিয়ে না ও কই গেল আমারটা সেভ হয় নাই তো করলাম কই গেল সেভ করলে তো আপনার থাকবে এতে থাকবে সারাক্ষণ নেই কি হচ্ছে কোথাও ভাই আপনি সেভ তো হয়েছে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আমি দিয়ে দিচ্ছি ওকে আজকে থেকে আমাদের এসইও স্টার্ট করার কথা তাই না শামিম ভাই স্বপন ভাই আপনি যে প্রথমে যে অ্যাফিলিয়েটের ইয়াটা কথা বলছিলেন তারপরে এসইও স্টার্ট করার কথা বলছিলেন তাহলে কি অ্যাফিলিয়েটে আগে অ্যাকাউন্ট করে দেব আপনাদের আপনাদের জন্য সবচেয়ে বেস্ট যেটা হবে আমি সেটাই করব হ্যাঁ জি সেটাই মানে আমরা জাস্ট এটা করেছি এখন যেহেতু অ্যাফিলিয়েটটা করেছি সেজন্যই আর আপনি বলেছিলেন তো তাই এখন ওকে ঠিক আছে তাহলে আমরা এসইও আগামীকাল থেকে স্টার্ট করি আর আজকে আমরা কিভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট করতে পারি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে পারি সেটা দেখাই তাহলে কেউ একজন আমাকে তার মেল মেলটা লগ ইন করে দেন আমি আচ্ছা তার আগে সবার জানতে হবে এখানে অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু পায়োনিয়ার অ্যাকাউন্ট লাগবে পায়োনিয়ার অ্যাকাউন্ট তো করা হয় না আমার এখনো আচ্ছা ভাই আমার করা আছে আমি কি তাহলে ইয়েতে আসবো হ্যাঁ আপনি একটু হেরিটেক্স দিয়ে তাহলে জিহাদ আলী ভাই আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে জি ভাই আছে ওকে গুড ঠিক আছে আপনি জিয়াদ আলী ভাই একটু ওয়েট করেন আমি ব্রাউজার দিচ্ছি আপনাকে হ্যাঁ আমি একটু ফায়ারফক্সে দেখি জি ভাই ভাই ব্রাউজার দিচ্ছি আমি ফায়ারফক্সে করে দিই এটা ও আচ্ছা ঠিক আছে ফায়ারফক্সে দিচ্ছি ঠিক আছে
এটা তো সেকেন্ড স্টেপ করা আছে। জিয়াদ ভাই ইয়েস করেন, ফোনে প্রেস করেন, এই যে দেখেন ফোনে 3টা অপশন গেছে, এখান থেকে 90 প্রেস করবেন। এটা নট নাও করেন, নট নাও, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করেন, আর নেক্সট করেন, নট নাও, আর ডান করেন। ওকে, ঠিক আছে জিয়াদ ভাই। ভাই ইন্ডেক্স কেটে দেবো তাহলে। ওকে, খেয়াল করেন, অ্যামাজনে অ্যাফিলিয়েট করার জন্য আমাদের প্রথমত অ্যামাজন ভিজিট করতে হবে। এরপরে একদম নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো বিকাম অ্যান অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে, তাই না? বিকাম অ্যান অ্যাফিলিয়েট। ওকে, বিকাম অ্যান অ্যাফিলিয়েট আমরা ক্লিক করব। এরপরে দেখেন আমাদের কি রিকমেন্ড করছে, রেকমেন্ডেড প্রোডাক্ট আর্ন কমিশন, অর্থাৎ তারা যে প্রোডাক্টটাতে কমিশন দিয়ে থাকে সেই প্রোডাক্টটা আমরা যদি সেল করে দিতে পারি। আচ্ছা, বাকিরা একটু মিউট করেন তো সবাই। সেই প্রোডাক্টটা যদি আমরা সেল করি তাহলে এখান থেকে আমাদের কিছু কমিশন দিবে। ওকে, এটার জন্য আমরা জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করব। এখান থেকে সাইন আপ, আমি দেখতে পাচ্ছি আগের ক্লাসে একটা
দেখাতে যে মানে একটা অ্যাকাউন্ট করেছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে আছে। একটু আমি এটাকে সাইন আউট করে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এরপরে সবাই ক্রিয়েট অ্যান অ্যামাজন অ্যাকাউন্ট এইখানটাতে ক্লিক করবেন। দেখবেন নিচে আপনাদের এই অপশনটা আছে, ঠিক আছে। ইওর নেম, আমরা এখান থেকে জিয়াদ ভাইয়ের নামটা দিয়ে দিই। জিয়াদ ভাই, আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম, এটা আপনি চেঞ্জ করে নিন না। কাজ করেন, আপনি আমাকে একটা পাসওয়ার্ড মেসেজ করেন এফবি তে। আমার হচ্ছে ফেসবুকে আপনি মেসেঞ্জারে আছেন না? জি ভাই আছি। আচ্ছা, আপনি একটা পাসওয়ার্ড আমাকে, স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই, একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি আমাকে মেসেঞ্জারে সেন্ড করেন। এটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এত বড়? আচ্ছা দেখেন, আমি যখন পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম করলাম, দেন আমাকে বলছে যে আমার মেল অ্যাড্রেসে তারা একটা ওটিপি কোড পাঠাইছে, সেটা দিয়ে আমাকে কনফার্ম করতে হবে। আমরা মেল অ্যাড্রেসে চলে যাই একটু। অ্যামাজন থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কোড আসছে, ওটিপি। ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করেছি। আজকে কিন্তু সবাইকে, ক্লাসে যারা আছেন সবাইকে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ভাই আগে তাহলে পাইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, পায়োনিয়ার নেই কার কার? পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলে দেখাতে হবে নাকি দেখাইছিলাম? দেখাইছিলেন হ্যাঁ, দেখাইছিলেন। আমার করা হয় না, আমি ওইদিন একটু বাইরে ছিলাম, আপনার মোবাইল থেকে ছিলাম তো, এই জন্য করা হয় না। আমারও Okay. হ্যাঁ, পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে তো বুঝলাম না। বলছে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না? ব্যাংক অ্যাকাউন্ট, রাইট, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আমার খোলা হয়নি, আমি একটু আমার খুলতে হবে, তারপরে আমি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবো। ভাই আপনি Okay. ব্যাংক এশিয়াতে হচ্ছে ইয়ে করেছিলেন না, অ্যাপ্লিকেশন করেছিলেন না মাস্টার কার্ডের জন্য? হ্যাঁ ভাই, মাস্টার কার্ডের জন্য তো অ্যাপ্লাই করেছিলাম। আর ওইটার জন্য তো অ্যাপ্লাই এর জন্য তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট দরকার। সাফায়াত কি বললেন, বুঝতে পারলাম না। স্বাধীন মাস্টার কার্ডে অ্যাপ্লিকেশনের সময় তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেয়েছে না? না ভাইয়া, দিতে চাইনি হয়েছে তো। না না, ওখানে ব্যাংক অ্যাকাউন্ট চাইবে কেন? না, আমি যখন অ্যাপ্লিকেশন করি তখন ফর্মে ব্যাংক অ্যাকাউন্টটা তো উল্লেখ করতে হয়েছে, ব্যাংক এশিয়া। কই আমি না, আমার এগুলো তো কিছু চাইনি আমার। আচ্ছা, খেয়াল করেন, ব্যাংক এশিয়াতে আপনার হচ্ছে ফর্মে হয়তো কোথাও জায়গা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, এখানে যদি আপনি নাও দেন কোনো সমস্যা নেই। থাকলে ওটা অপশনাল ভাই। হ্যাঁ, অপশনাল, রাইট। এখন বিষয় হচ্ছে, খেয়াল করেন, অ্যামাজনে যারা অ্যাকাউন্ট করবেন তাদের অবশ্যই পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। পায়োনিয়ারের সবচাইতে বেস্ট। কেন বলছি বেস্ট? পায়োনিয়ারের মাধ্যমে $10 হলে আমরা উইথড্র নিতে পারবো। আর আদার্স যেগুলো আছে সবগুলো খুবই প্যারার। আমি আপনাদের সাজেস্ট করবো সবসময় যেটা ভালো, সবসময় সেটা আমি আপনাদের সাজেস্ট করবো। তো দেখেন, কয়েকটা স্টেজ পাড়ি দিতে হবে আমরা যদি অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে চাই। তো এটার জন্য প্রথমত আমাকে অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে, এরপরে দিতে হবে ওয়েবসাইট এন্ড মোবাইল অ্যাপস লিস্ট, এরপরে আমার প্রোফাইল করতে হবে, তারপরে আমাকে বলছে যে স্টার্ট ইউজিং অ্যাসোসিয়েট কন্ট্রোল। তো এটা আমাদের লাস্ট স্টেজ, দেখবো যখন আমরা করব। তো এখানে বলছে যে প্রে নেম এখানে বসাতে হবে। প্রে নেমটা কি?
প্রে নেম হচ্ছে আপনি আপাতত এইটুকু মনে রাখেন যে একটা নাম বসাতে হবে, আমার যে নাম, আচ্ছা জিহাদ, এর সাথে আপনি কিছু সংখ্যা দিয়ে দিবেন। হ্যাঁ, এটাকে মনে রাখতে হবে, জিহাদ 1 2 3 আমি দিয়েছি এরকম। আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, এরকম একটা দিয়ে দিবেন, মানে ইউজার নেম মনে করে নিন, যে প্রে নেমটাকে আপনি ইউজার নেম হিসেবে ধরে নেন। ওকে, এবার আপনারা এখানে অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই আপনার সেই একটা অ্যাড্রেস হতে হবে যে অ্যাড্রেস ভাই আপনি মিটের চ্যাট বক্সে দিবেন। হ্যাঁ, মেসেঞ্জারে না, মিটের চ্যাট বক্সে আপনার অ্যাড্রেসটা সুন্দর করে লিখে দিবেন। অবশ্যই সেভাবে দিবেন যেভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া আছে। স্বপন ভাইয়া, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওই যে পায়োনিয়ার অ্যাকাউন্ট এর আগে খুলেছিলাম, তো ওখানে যে কাস্টমার যে আইডিটা ছিল ওটা আমার অ্যাকাউন্ট নাম্বার না? কোথায় পায়োনিয়ারে? জি, ওখানে ওই যে কাস্টমার একটা আইডি দিয়েছিল, মানে একটা, ওইটা কি আমার অ্যাকাউন্ট নাম্বার? না 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 না, এটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার না। পায়োনিয়ারের জিমেইল হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিহাদ ভাই দিয়েছেন? জিহাদ ভাই, ভাই টাইপ করতেছি, থামেন 1 মিনিট। ওকে ওকে। স্বপন ভাই, হুম, আচ্ছা আমি এখানে স্টেটের এখানে বা রিজিয়নের এখানে রাজশাহী, আর এই যে তো রাজশাহী খুঁজে পাচ্ছি না। আগে কান্ট্রিটা আপনাকে বাংলাদেশ করে নিতে হবে। দেখেন এখানে ইউনাইটেড স্টেট হয়ে আছে তো আচ্ছা, কান্ট্রি, এরপরে আপনি শবন ভাই, হুম, ওই জিপ কোডটা কি ডাকঘরের পাশে দিয়ে দিব? ডাকঘরের পাশে যেটা থাকে এটাই তো আমাদের জিপ কোড, পোস্ট কোড। মানে আমরা কি অ্যাড্রেস লাইনে এটা দিয়ে দিব জিপ কোডটা? না, আপনি না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। যদি দিই তাহলে কি কমা দিয়ে দিব না কমা ছাড়াই? হ্যাঁ হ্যাঁ, কমা দিয়ে, অবশ্যই কমা দিয়ে। কমা দিয়ে বলতে আমরা যদি ডাকঘর লিখি, যেমন আমার হচ্ছে ডাকঘর বিলসা, বিলসার পরে একটা হচ্ছে ড্যাশ দিয়ে তারপরে 6440 এভাবে দিয়ে দিতে পারি। ওকে, ঠিক এইভাবে লিখবেন, অর্থাৎ আপনার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিতে হবে। আচ্ছা, সিটি ভাই, জিহাদ ভাই, সিটি রাজশাহী ভাই। রাজশাহী। সবসময় মাথায় রাখবেন, লাইন 2 লাইন 3 যা আছে, যত ওয়েবসাইট আছে সবগুলোতে এগুলো সবসময় অপশনাল থাকে। তো আপনারা চাইলে এটাতে দিতে পারেন, নাও পারেন, এটাতে দেয়া লাগবে না আর কি। এটা তো জিপ কোড, তাই না? জি ভাই। আপনার পোস্ট কোড এটা না? ওকে, জি ভাই, রাইডার সার্টিফিকেট আছে। আচ্ছা, এখন আপনার ফোন নাম্বারটা বলেন। ম্যানেজার পেক্স দি ভাই। হ্যাঁ, জিহাদ ভাই ফোন নাম্বারটা বলেন।
এই সেকশনটাতে কোনো চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে এখানে থাকবে, এরকমই থাকবে। ফোন নাম্বার দেওয়ার পরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করছি। দেখেন এরপরে আমাদেরকে জিজ্ঞেস করছে আমার ওয়েবসাইট এবং অ্যাপস সম্পর্কে। যেহেতু আমাদের কোনো অ্যাপস নেই, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেবো। আপনাদের সবার ব্লগ সাইট আছে না? জি ভাইয়া। ব্লগ সাইটের উপরের ইউআরএলটা দিয়ে দেন। আচ্ছা জিহাদ ভাই, আপনার ব্লগ সাইটের ইউআরএলটা দিয়ে দেন। স্বপন ভাই, স্বপন ভাই ভাই বলেন। ভাই যে স্টেট বা প্রভিন্স এগুলো তো আসছে না সিটির পরে। আগে কান্ট্রিটা ইউএসএ করে নিতে হবে। কান্ট্রি ইউএসএ করে নিতে হবে, সরি বাংলাদেশ করে নিতে হবে। ইউএসএ আছে, বাংলাদেশ করে নিতে হবে। বাংলাদেশ ভাই কোথায় করব? দেখেন নিচে কান্ট্রি লেখা আছে না? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা সবাই এখানটাতে, যেহেতু আমাদের ওয়েবসাইট নেই, সো ব্লগ সাইটটা এখানে পেস্ট করব, দেন অ্যাড এ ক্লিক করব। অ্যাড এ ক্লিক করার পরে নেক্সটে চলে যাব। এখানটাতে কি লেখা আছে, যদি কেউ মনে করেন যে পড়বেন তাহলে পড়তে পারেন, যদি মনে করেন যে না ভাই পড়তে হবে না, জাস্ট এখান থেকে নো করবেন, কনফার্ম করবেন। অবশ্যই এখান থেকে নো করবেন, কনফার্ম করবেন। স্বপন ভাই, হ্যালো। ইন্টারিয়র ওয়েবসাইটে এই জায়গায় কি বললেন বুঝতে পারিনি। বুঝলাম না ভাই, আরেকবার। ইন্টারিয়র ওয়েবসাইট এই জায়গাটাতে কি বললেন, মানে অ্যাড কি দেওয়ার পরে অ্যাড করতে বললেন? আচ্ছা এখানে আপনার যে ব্লগ সাইটের যে ইউআরএলটা আছে সেটা দিয়ে দেন, ব্লগ সাইটের অ্যাড্রেস আর কি। আগে কাজটা দেখেন তারপরে করলে ভালো হতো না, এখন এরকম সমস্যা তো হবে। হ্যাঁ এটাই ভালো হয়। আমি আগে কাজটা দেখাই আপনাদের, মনোযোগ সহকারে এটা দেখেন, তারপরে আপনি স্টার্ট করলে সবচাইতে ভালো হয়। খেয়াল করেন এটা, তাহলে আপনি বুঝতেও পারবেন আর কি। দেখেন এরপরে আমরা এখন এই সেকশনটাতে আছি। এখানে আমাদের আরো কিছু ফুলফিল করতে হবে। ওয়েবসাইটের অনেক বিষয় এখান থেকে আমাদের কাছে প্রশ্ন করছে। দেখেন তো প্রথমত আমরা ইউজার নেম, আমি বলেছিলাম যে প্রে নেম নামে একটা ইয়ে দিয়েছিলাম, তো এইখানে আমরা সেটাই বসাবো যেটা আমরা প্রে নেমে দিয়েছিলাম। অবশ্যই হোয়াট ইজ ইওর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি, যেটা আমরা এটাই বসাবো। হ্যাঁ এটা বসালাম। দেখেন এখানে আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট। আচ্ছা আপনার ওয়েবসাইট সম্পর্কে ছোট একটা ডেসক্রিপশন আমাকে দিয়ে দেন জিহাদ ভাই। ছোট্ট করে একটা ডেসক্রিপশন এখানটাতে লিখতে হবে। তো এরপরে আমাদেরকে কি প্রশ্ন করছে আমরা একটু খেয়াল করি। কি টপিকের উপর আমার ওয়েবসাইটটা আছে সেটা আমাকে জিজ্ঞেস করছে। সো আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে, বা আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, দুই জায়গাতে আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দিয়েছি। এবং পরেরটাতে আমাকে বলছে ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার জন্য আমি কি ধরনের আইটেম নিয়ে আমার ওয়েবসাইটে কাজ করব, কি ধরনের আইটেম নিয়ে অ্যামাজনের। সো আমি সবগুলোকে এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব। ভাই এটা আমার মোবাইল সম্পর্কিত সাইট, আপনি একটু এক লাইন লিখে দেন ভাই এমনিতে। আপনার যে কোনো একটা পোস্টের একটা ইয়ে দেন, মানে মূল থিম যেটা। ঠিক আছে ভাই।
আবারও এখানে বলছে যে আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত, আমি এখান থেকে আবারও সিলেক্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা, হোয়াট টাইপ ইউর ওয়েবসাইট। আচ্ছা, ব্লগ না, আমরা এখান থেকে হ্যাঁ ব্লগও দিতে পারি। দেখেন এখানে আমার ওয়েবসাইটটা কি টাইপের এরকম বলছে, কন্টেন্ট নিয়ে কাজ করি কিনা, এখানে আমি শিপিং এর কোনো কাজ করি কিনা সেটা আমাকে জিজ্ঞেস করছে। তো আমরা এখান থেকে ব্লগ দিয়ে দিলাম। ট্রাফিক, দেখেন আমি কিসের মাধ্যমে আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসি সেই বিষয়টা জিজ্ঞেস করছে। তো পেইড সার্চ না, ইমেলের মাধ্যমে নিয়ে আসি, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে নিয়ে আসি, সোশ্যাল নেটওয়ার্কের ফর্মের মধ্যে নিয়ে আসি, এসইও করি, ব্লগ, লিড জেনারেশন, আদার্স। আমরা এই কটা দিয়ে দিলাম। তো কিভাবে আমরা এখান থেকে আর্ন করতে চাই সেই প্রশ্নটা এখানে করেছে। দেখেন এখান থেকে জাস্ট আমরা কমিশনটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ, কমিশন জনসন যেটা আছে, জনসন, নিচেরটাতেও সেম। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট পরে যে প্রশ্নটা করেছে, আমি আমার ওয়েবসাইটের লিংকটা কিভাবে বিল্ড আপ করে থাকি সেই প্রশ্নটা করেছে। আমরা জাস্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা করে দেব, বা আদার্স করতে পারি, যেহেতু আমরা ব্লগ দিয়েছি এখান থেকে আদার্স করে দিতে পারি। পরের প্রশ্নটা করেছে কতজন ইউনিক ভিজিটর আছে আমার ওয়েবসাইটে, আমরা দিব একটা, যে কোনো একটা দেব। আমরা এরকম একটা মিডিলেরটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমরা এটা ওভারে দিয়ে দিই। দেখেন এরপরে যে প্রশ্নটা আছে, হ্যাঁ, আমরা যদি কোনো একটা ওয়েবসাইট করতে যাই তাহলে তো ওটা অবশ্যই ইন্টারন্যাশনাল মানে ইংলিশে করতে হবে, বাংলাদেশে কোনো ওয়েবসাইট করা যাবে না, কারণ ওখানে তো আপনাকে অ্যাফিলিয়েট করতে পারবো না বাংলাদেশ কোনো ওয়েবসাইট থেকে। হ্যাঁ, আর বাংলা ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে নিয়ে আসা অনেক অনেক ঝামেলা আছে। জি, আচ্ছা, তো আমার রিজনটা কি সেটা আমাকে জিজ্ঞেস করছে যে কেন আমি এখানে আসলে জয়েন করছি। তো আদার্স, এখানে আদার্সটাই সিলেক্ট করে দেবো। যদি কেউ মনে করেন যে টু মনিটরাইজ মাই সাইট, এটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আদার্সটা বেটার হবে আপাতত এই প্রশ্নের জন্য। আদার্সটা বেটার হবে। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আমরা কোথা থেকে অ্যামাজন সম্পর্কে জেনেছি সেইটা আমাদেরকে জিজ্ঞেস করছে। ওকে, তো আমরা জেনেছি অ্যামাজনের ওয়েবসাইট থেকে আমরা জেনেছি। হ্যাঁ, ফ্রম দ্য amazon.com ওয়েবসাইট থেকে আমরা অ্যামাজন সম্পর্কে জেনেছি। এখানে কি বলছে যে এই কোডটা আমাদেরকে লিখতে হবে। ওকে, আমরা লিখি এখানে, আমি এটাকে আবার প্রিভিউ দিচ্ছি, সবাই খেয়াল করেন। এইখানে অ্যাসোসিয়েট আইডি যেটা আমি প্রথমে ইউজার নেম দিয়েছিলাম প্রে নেম হিসেবে, বলেছিলাম যে মনে করে নেন এটা ইউজার নেম, আসলে ওটা ইউজার নেম না। যাই হোক, এটা বোঝারও দরকার নেই আপনার, যে ওটা কি বা কেন, এটা বোঝার কোনো দরকার নেই আপাতত। এটা আপনি অটোমেটিক্যালি একটু পরেই বুঝতে পারবেন যে এটা আসলে কি। তো যাই হোক, প্রে নেম যেটা দিবেন এখানে সেটাই দিয়ে দিবেন, সেট করে দিবেন, স্টোর আইডি এক কথায়। দেন আপনাকে এখানে আপনার অ্যাবাউট লিখতে হবে। আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনি এখানে 2-4 লাইন লিখলেন, এটাই। এরপরে এই অপশন গুলোতে আপনারা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং
টাইপ দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন যে কোন কোন অফার নিয়ে আপনারা কাজ করতে চান। এই প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, দেন এগুলোতে ব্লক করে দিবেন। ট্রাফিক মনিটাইজেশন থেকে আপনারা সিলেক্ট করবেন, সবগুলো দিয়ে দিতে পারেন, তবে এই কটা দেয়াই বেটার। এরপরে কমিশন পেজে কাজ করব আমরা। এখানে কিভাবে আমরা ওয়েবসাইটকে বিল্ড আপ করব সেটা বলছে। আমরা যে কোনো কিছু দিতে পারি, ম্যানুয়ালি দিতে পারি, আদার্স দিতে পারি। তো আমরা আদার্সটাই এখান থেকে সিলেক্ট করেছি। আমার কতগুলো প্রতি মাসে ভিজিটর আসবে সেটা আমি এখান থেকে দিয়েছি। এরপরে এখানে বলছি যে জয়েনিং পার্মানেন্ট রিজন। আচ্ছা, আমি আমার ওয়েবসাইটের কেন এখানে আমি কি মনিটাইজেশন নেওয়ার জন্য এখানে জয়েন করছি নাকি অন্য কোনো কারণ আছে? তো যেহেতু আমরা কমিশন বেজে কাজ করার জন্য জয়েন করছি, সো এখানে আদার্স দিয়েছি। এরপর জিজ্ঞেস করছে যে আমরা কোথা থেকে তাদের সম্পর্কে জেনেছি। এখান থেকে অ্যামাজন সিলেক্ট করেছি। ওকে, এরপরে ক্যাপচারটা দিয়েছি, জাস্ট আই এগ্রি, তাদের টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি দেওয়ার পরে ফিনিশে ক্লিক করব। দেখেন কনগ্রেস জানাইছে জিহাদ ভাইকে, এটা তার আইডি, যেটা স্টোর আইডি হবে এটা। এখন একটু ঝামেলার কাজের মধ্যে আমরা চলে আসছি মোটামুটি ভাবে। সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে আমার পেমেন্ট এবং ট্যাক্সের যে ইনফরমেশন সেটা কি এখন বসাবো নাকি পরে বসাবো। যদি পরে বসাই তাহলে লেটার করতে পারবো, যেহেতু আপনাদের ফুলফিল দেখানো দরকার। সেই জন্য আমি আপনাদের পেমেন্ট সেকশনটা এখনই দেখাচ্ছি, তাইলে আমরা পরেও বসাতে পারবো পেমেন্টের যে সেকশনটা আছে। তো আমরা নাওতে ক্লিক করব। ওকে, এটার জন্য আমাকে বলছে যে আবার এখানে লগ ইন করতে হবে আর কি। তো আমি লগ ইন করছি একটু। এখানে পাসওয়ার্ডটা তো এটা নাই মনে হচ্ছে, এটা তো অনেক বড় পাসওয়ার্ড ছিল, এটা কয়েক সংখ্যা। আমি পাসওয়ার্ডটা নিয়ে আসি। আমার এখনো ব্যাংক অ্যাকাউন্ট নাই তো, তার জন্য পেন অ্যাকাউন্টটাও খুলেনি, করে ফেলতাম। আচ্ছা ভাই, ওখানে কি লেটার করলে কি হবে না? দেখা যাচ্ছে আমি হচ্ছে পরে কার্ডটা অ্যাড করে দিতাম। হ্যাঁ হ্যাঁ হবে, খেয়াল করেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়েছি। হবে হবে শান ভাই, আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন। এরপরে সাইন ইনে ক্লিক করব। আচ্ছা, অ্যাপ্রুভড এর জন্য নোটিফিকেশন গিয়েছে ইমেল অ্যাড্রেসে। দেখি আমরা একটু চেক করে যে আসলে কোনো নোটিফিকেশন আসছে কিনা। আচ্ছা, অ্যাপ্রুভে ক্লিক করলাম আমরা। আচ্ছা, এরপরে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বার দিয়ে একটু ভেরিফাই ক্লিক করলে, মানে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করলে আমাদের একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা এখানে বসাতে হবে। ভাই ওটিপি কোডটা দেন। এখন আসেনি ভাই। নাম্বার ঠিক আছে? হ্যাঁ ভাই, নাম্বার ঠিক আছে। 00 হয়ে গেছে তো, 00 ডবল হয়েছে। আমি তো জাস্ট কপি পেস্ট করেছি, 00 হইলে আপনার দোষ।
800 দেওয়ার কারণে 00 হয়েছে। জি আচ্ছা, ওটিপি কোড মুখে বলেন। এখন আসেনি ভাই। ভাই ওটিপিটা তুলেন। 48 4142। মিউট অফ করেন সবাই, মিউট অফ করেন। তো দেখেন আমাকে পেমেন্ট মেথড সিলেক্টের জন্য বলছে যে ইওর পেমেন্ট মেথড এখানে আস্ক করা হয়েছে যে কিসের মাধ্যমে আমি আসলে করতে চাই। প্রেমি ডিরেক্ট ডিপোজিট যেটা, এটা হচ্ছে অ্যামাজনে গিফট কার্ড আছে। অ্যামাজনে গিফট কার্ড সম্পর্কে যারা জানেন ভালো, যারা জানেন না তারা এটাকে আপাতত ভুলে যান, এটা মাথায় নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এরপরে বলছে যে চেকের মাধ্যমে তারা প্রে করবে। তো চেকের মাধ্যমে প্রে করাটা অনেক প্যারার ব্যাপার, মানে এসব ঝামেলা নেওয়া অসম্ভব আর কি। সবচাইতে সুবিধাজনক যেটা আমি সেটা দেখাচ্ছি। তো প্রেমি বাই ডিরেক্ট ডিপোজিট এটা করব, সিলেক্ট করব ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, দেন আমরা চলে যাব পায়োনারে। পায়োনারে যাওয়ার পরে এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার নেম দেব, অ্যাকাউন্টের ইনফরমেশন। জিয়াদ ভাই পায়োনার ভিজিট করেন গ্লোবাল পেমেন্ট সার্ভিসে, যে অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো দিয়ে দেন। জি ভাই। এরপরে পায়োনারে আসার পরে আমাদের যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস আছে এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডারের নেম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তাই না। এরপরে হবে হচ্ছে রাউটিং নাম্বার, ওখানে দেয়াই আছে আমাদের পায়োনারে, ওগুলো এখানে বসাতে হবে। দেন আমরা সাবমিট এন্ড কন্টিনিউ। ভাই একটা প্রশ্ন, ভাই এখান থেকে পায়োনিয়ার থেকে কোথা থেকে দিতে হবে ভাই? পায়োনিয়ার কোন অপশন থেকে? পায়োনিয়ার আপনাদেরকে বলেছিলাম না, দেখাইছি না আমি, গ্লোবাল পেমেন্ট সার্ভিস। ভাইয়া ওইটাই যে আসলে আমরা যে অ্যাকাউন্টটা খুলেছিলাম ওইখান থেকে হচ্ছে আপনি ইউএসএ সিলেক্ট করলেন, তো ইউএস এর ওটা কিভাবে পাবো? আচ্ছা, অবশ্যই এখানে ব্যাংক লোকেশন ইউনাইটেড স্টেট থাকবে। যখন আমরা এইখানে প্রে সেট আপ করবো, অর্থাৎ পেমেন্ট মেথড যখন এখানে সেট আপ করবো তখন এখানে লোকেশন থাকবে হচ্ছে ইউনাইটেড স্টেট। এটা কি দিলেন জিয়াদ ভাই? সেটা দিয়েছেন হচ্ছে ব্যাংক নেম, তাই না? আচ্ছা আমরা ব্যাংক নেমে দিয়ে দিই এটা। রাউটিং নাম্বার আছে, এটা তো রাউটিং নাম্বার নাকি? জিয়াদ ভাই কথা বলেন। জি ভাই, রাউটিং নাম্বার। রাউটিং নাম্বার এটা রাউটিং নাম্বার না? জি 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 606। হ্যাঁ, রাউটিং নাম্বার কি ভাই সবার এক নাকি? না না না, ও হ্যাঁ, ব্যাংকের রাউটিং নাম্বার এক হবে, রাইট। ভাই ফার্স্ট সিকিউরিটি না ভাই ব্যাংকের নামটা লেখেন, ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক না সিকিউরিটি?
ব্যাংকের নামটা না দেখেন। ভাই, ও আচ্ছা, সিকিউরিটি ব্যাংক না, সেন্ট্রি। ও আচ্ছা আচ্ছা। সেঞ্চুরি ব্যাংক ভাই, ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক। আচ্ছা, সেঞ্চুরি করেছে ইউএসএ তে না? জি ভাই। টোটাল ইনফরমেশন আমাদের ওকে, সো আমরা সাবমিট এন্ড কন্টিনিউ উইথ ট্যাক্স ইনফরমেশন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এটা কি কিসের দিলেন? সেম সেম, এই যে অ্যাকাউন্ট নাম্বার, এটা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। জি ভাই। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে, কিছু প্রশ্ন করবে আমাদেরকে ট্যাক্স ইনফরমেশনের জন্য। আচ্ছা, এই প্রশ্নে আসতেছি, আগে সবাই এই পর্যন্ত করেন। তারপর আপনি সেই ক্লাসটা থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যদি দেখেন, ওখানে একদম ডিটেইলসে বলা আছে, ওই ভিডিও দেখে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট করেন। আর এখন যেটা করবেন সেটা হচ্ছে, কত নম্বর ক্লাসে হয়েছিল? এটা তো আমার মনে নেই কত নাম্বার ক্লাসে হয়েছিল। সাউন্ড ভাই মনে হয় বলতে পারছি। দেখেন 10-12 ক্লাসের দিকে মেবি। 10 না? আচ্ছা, আমি বলি একটু শোনেন। এখন ওইখান থেকে আজকে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। এটা লেটারও করা যাবে, অর্থাৎ আপনি পরবর্তীতেও আপনার পেমেন্ট ইনফরমেশন ওখানে অ্যাড করতে পারবেন। আপনারা যাদের পায়োনিয়ার নেই, আজকের ক্লাসে যদি আপনারা এখন অ্যাকাউন্ট করতে চান তাহলে হবে বলেন? আচ্ছা, করার দরকার নেই, আপনারা ক্লাস শেষে অন্য একটা সময় আপনি এটা করে নেবেন, দেন পরবর্তীতে যে আমাদের হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। এখন কথা হচ্ছে শুধুমাত্র এই বিষয়ে কথা বলেন যারা এই পর্যন্ত আসতে পারেননি। আচ্ছা ভাই, আমার ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ পর্যন্ত চলে গেছি। বুঝতে পারলাম না ভাই। আমি ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ পর্যন্ত আমার হয়ে গেছে। স্বপন ভাই, আমারও ভাই। হোল্ডার নেম কি দেওয়া লাগবে? অ্যাকাউন্ট হোল্ডার নেম কি আমার নাম যেটা দেওয়া আছে নাকি? হ্যাঁ, পায়োনিয়ারে যেটা আছে সেটাই। আচ্ছা ভাইয়া, আমি তো একটু লেটে জয়েন করেছি। আমি ফার্স্ট স্টেপটাতে এখানে যে অ্যাড্রেস লাইনটা আছে, যেটা আছে, এখানে কি আমার ইনফরমেশন গুলো দিব? হ্যাঁ, এক কাজ করেন, আপনি প্রেজেন্টে চলে আসেন ভাই। ওকে। আচ্ছা, এখানে এই যে ইমতিয়াজ ভাই মেবি ইয়েতে ছিলেন তাই না? শেয়ার ছিলেন স্ক্রিন? জি ভাই, আমি এখানে আটকে ছিলাম তো। আচ্ছা, আপনি প্রেজেন্টে আসেন। আচ্ছা, আবু তালেব ভাই আসছে যেহেতু, তাহলে আপনি এটা দেখলে বুঝতে পারবেন কি করবেন। ভাই অ্যাকাউন্ট টাইপ তো সেভিংস যেটা আছে ওইটাই না? সেভিংস হবে না? খুলে নিতে পারবেন, সমস্যা নেই। খালি পেওনিয়ারটা লাগবে তো, পেওনিয়ারটা থাকলে। আচ্ছা, কাজ করেন আবু তালেব ভাই, আপনি ওখানে আপনার হচ্ছে তালেব নামটা দিয়ে শুধুমাত্র 1 2 3 4 মানে এরকম ইউজার নেমের মতো করে লিখেন, ইউজার নেমের মতো। হ্যাঁ, এখানটায় কোনো স্পেস ছাড়া, আর স্পেশাল কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, নাম্বার ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখন আপনার এই ব্লগ সম্পর্কে 2-4টা লাইন এই নিচের বক্সে লিখতে হবে। আচ্ছা, একটু কেউ একজন ভাইকে একটু হেল্প করেন, আপনারা তো এই বিষয়টা করেছেন, জানেন যেহেতু, ভাইকে হেল্প করেন একটু। ভাই আপনার ওয়েবসাইট যেটা নিয়ে আপনি ওইটাই সম্পর্কে কিছু লিখতে হবে, যে আপনার কি নিয়ে ওয়েবসাইট, কি জাতীয়, ওইটা লিখতে বলছে। আপনার লিড জেনারেশনের ওয়েবসাইট, সেহেতু আপনি লিড জেনারেশন সম্পর্কে 2 লাইন লিখে দিলেন। আমি 2 লাইন দিছি।
প্রবাল ভাই আপনার হয়েছে? ভাই হয়েছে দাদা আপনার? আবু তাহলে ভাই আপনার স্ক্রিন অনেক ছোট হয়ে আসছে। পঙ্কজ ভাই, হ্যাঁ শাম ভাই, ভাই আবার আমি ওখানে আসলাম, ইওর নেম আছে, ওখানে কি আমার নাম দিয়ে কি আসবো, কোনো সংখ্যা দেবো? হ্যাঁ স্বপন ভাই তো তাই বলেছিল যে ইওর নেম, তারপরে ইমেল, তারপরে হচ্ছে আমার পাসওয়ার্ড। ইওর নেমে আপনার নামেই থাকবে, ওখানে ওখানে ও আচ্ছা, মানে প্রথমে হ্যাঁ পেই নেম আসলে তখন হচ্ছে ওটা মানে ইউজার নেমের মতো করে দিতে হবে। বাস আর কিছু ভাই ওখানে দেন যে ইউ ক্যান গেট লটস অফ আইডিয়া, আর অথবা শুধু আইডিয়াস এস টা যোগ করেন। ওকে আর লিখতে হবে না আব্দুল ভাই? ওকে হ্যাঁ 2 লাইন লিখলেই যথেষ্ট। আচ্ছা, এগুলো কি সিলেক্ট করতে হবে? হ্যাঁ সিলেক্ট করেন কোন টপিকস এর উপর আপনার হচ্ছে which of the following topics best describes your website এর কোন টপিকস, মানে এখানে লিড জেনারেশনের যদি আপনার থাকে দেন, না থাকলে হচ্ছে দিয়ে দেন, আদার্স দিয়ে দেন। সোশ্যাল নেটওয়ার্কিং দিতে পারেন, নিচে আছে দেখেন সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমি ভাই আদার্স দিয়েছি। এটাতে সমস্যা নেই, আপনি দিতে পারেন। আচ্ছা দুইটাতেই সেম দেবো ভাই? হ্যাঁ হ্যাঁ সেম। ওকে, এছাড়া এগুলো মার্ক করবো? সবগুলো সিলেক্ট করে দেন। আমরা তো সব প্রোডাক্ট নিয়েই কাজ করব। হ্যাঁ এখানে ক্লিক করেন, মানে ওই যে ব্লগ, আপনার যেহেতু ব্লগ সাইট, ব্লগ এখানে ভাই মানে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসেন কিভাবে? যদি পেইড করেন তাহলে পেইড, না করলে অন্যান্য যেগুলো অফলাইন আছে ওগুলো দিয়ে দেন। ইমেল দেন, অফলাইন দেন, অ্যাডভার্টাইজিং, এরপরে ডিসপ্লে অ্যাড দেন, সোশ্যাল নেটওয়ার্ক দেন, ফোরাম দেন, এসইও, ব্লগ, লিড জেনারেশন, আদার্স, চারটাই দিয়ে দেন। ওকে, ইউটিলাইজ ইউর ওয়েবসাইট, কমিশন যেটা আছে জাংশন, সেকেন্ডারি সিলেক্ট করা লাগবে? হ্যাঁ এটা কমিশন জাংশন দিয়ে দেন। ভাই আমি ব্লগারে ঢুকে যে ইউআরএলটা পাবো, প্রথমে যে ইউআরএলটা পাবো ওই ইউআরএলটাই দেব। ব্লগের যে ইউআরএল, আপনার ব্লগের যে ইউআরএল, যেমন blogspot.com, কি blogspot.com আপনার ইউআরএল, সেটা এখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিতে পারেন। আদার হ্যাঁ আচ্ছা দেন, সমস্যা নাই, আপনার যেটা মনে হয় দেন, সমস্যা নেই। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে থাক, সমস্যা নেই, একদম ওভার যেটা আছে এটা। আচ্ছা ভাইয়া, আমার যে ব্লগ ছিল আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর, এখান থেকে যে আপনার এটা পাইছি, লিংকটা পাইছি, এটা দিয়েছি। সমস্যা নাই তো শামিম ভাই, প্রবলেম নাই তো, দিয়েছেন তো। আচ্ছা ব্লগের ইউআরএল ওটা নিচে আদার্স দেন, কিংবা আদার্সই থাক, হ্যাঁ আদার্স দেন, এখান থেকে amazon.com দিয়ে দেন। হ্যাঁ সিলেক্ট। ভাই আমার ব্লগের হচ্ছে নাম আসছে না, ওখানে ডাইরেক্ট সংখ্যা দেখাচ্ছে অনেক। blogger.com ব্লগ পোস্ট যে কিছু সংখ্যা পোস্টের ভিতরে আছেন আপনি, পোস্টের মধ্যে ঢুকেন ভাই।
তাহলে এটা পোস্টের ভেতরে আছেন আপনি, আপনি জাস্ট আপনার ব্লগে ভিজিট করবেন। ব্লগ যেমন একটা ওয়েবসাইটে ভিজিট করলে ফেসবুকে কেমন দেখায় facebook.com, আমরা যদি একটা পোস্টে চলে যাই তাহলে কি আর facebook.com থাকে ইউআরএল? সাউন্ড ভাই শুধু হচ্ছে মানে blogger.com এ ঢুকছে তো ওই জন্য ওটা দেখাচ্ছে। ও ভাইয়া আচ্ছা আমার পোস্টে ঢুকলাম ভাইয়া, ভিউ করলাম। ভিউ ব্লক করেন, পোস্টে ঢুকবেন কেন আপনি? ভিউ ব্লক করেন। হ্যাঁ ভাইয়া ভিউ ব্লক করলাম। ডিজিটাল মার্কেটিং দেখেন হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিংক, এটা কি আদার হবে না? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিতে পারেন। স্বপন ভাই বলবো। আচ্ছা আচ্ছা এবার ফিনিশ করেন ভাই। ওকে নাও করেন, আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকলে নাও করেন। আচ্ছা ভাইয়া পিওনিয়ার। ওকে ভাইয়া ওটা অ্যাড করে নো করে দেবো না ব্লগারের ওখানে ইউরোপ? হ্যাঁ নো করে, রাইট নো করবেন। ভাই কিছুক্ষণ আগে চাপাই থেকে রাজশাহী যাওয়া একটি গাড়ি আলিমগঞ্জে অ্যাক্সিডেন্ট করেছে, আমার এক ফ্রেন্ডও ছিল এটাতে, কপাল মনে হয় এই কি বাসে অ্যাক্সিডেন্ট করেছে পঙ্কজ ভাই? আধার কোচ এসে হচ্ছে গেট লকের গাড়িতে মেরে দিয়েছে একদম, মানে গাড়ির সামনের দিক হচ্ছে চুরমার হয়ে গেছে, ওরা ছিল পেছন দিকে, তো বেঁচে গেছে আর কি কপাল জোরে। আচ্ছা সবাই এই পর্যন্ত আসছেন? না ভাইয়া আমি হচ্ছে করছি ভাইয়া। ভাই কংগ্রাটস শামিম, এ পর্যন্ত আসছি ভাইয়া। ফাইল কমপ্লিট হয়েছে, এখন এই যে স্টার্ট ইউজিং অ্যাসোসিয়েট সেন্ট্রাল এটাতে যেতে পারি না, যাই না। তো এখন আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে যেহেতু করতেছি আমি, তো এটা আমি করতেছি না, নাও করতেছি না, আপাতত এখানে থাক, পায়োনিয়ারটা করে আমি এটা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে সবাই একটু সময় নিয়ে কিছুক্ষণের মধ্যে একটু ফাস্ট করেন সবাই, আমাদের সময় খুব কম আছে, ক্লাস টাইম আর খুব বেশি সময় নেই, সো একটু ফাস্ট করেন। ভাইয়া এখন কি করবো? হুইচ অফ ফলোইং টপিকস? ভাই এখানটায় কি এখন কি করব? প্রথম অপশনটা ভাই পেমি ডিরেক্ট, প্রথমটাই খালেদ ভাই। ওকে প্রথমটা বলতে যে অটোমোটিভ ট্রান্সপোর্টেশন। হ্যাঁ ওখানে সিলেক্ট অপশনে যান। হ্যাঁ ভাইয়া গেলাম। স্বপন ভাই আজকে কি ওই আমাদের কিভাবে প্রোডাক্ট নিয়ে লিংকে কাজ করব ওইটাও কি দেখাবেন? হ্যাঁ এখন আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে যান। স্বপন ভাই ভাইয়া ওটা হচ্ছে কোনটা ভাইয়া দেবো? রিসিভার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে ইয়েটা আছে ওইটাতে যান, 3 নাম্বার ইয়েতে উপরে। হ্যাঁ সেকেন্ড গ্লোবাল পেমেন্ট সিস্টেম। আচ্ছা এখন আপনার ইউএস এর যে ইয়েটা আছে নিচের দিকে, হ্যাঁ এই যে ইউএস এর যে ইয়েটা আছে ক্লিক করেন। হ্যাঁ এখানে যে অপশনগুলো আছে ওখানে আপনি বসিয়ে দিন, কপি করে দিন জাস্ট। ওখানে যে পাশের ইয়েতে কপি অপশনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। ব্যাংক লোকেশন না? ব্যাংক নেম দেখেন ওই যে নিচে আছে, ওই যে আপনার নাম এমডি আবু তালিব আছে, ওটা দিতে হবে। আচ্ছা এখানে যে লোকেশন এটাতে দিয়ে দিলাম, অ্যাকাউন্ট হোল্ডার ওখানে আছে হোল্ডার নেম, আপনার নাম এই যে আবু তালিব, হ্যাঁ কপি করেন। হ্যাঁ সাফাত ভাই। হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই যে হট আর ইউ ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট, ওই অ্যাবাউট সঙ্গে দিলাম, তারপর নিচেরটা কি দেবো ভাইয়া? নিচেরটা ওখানে মেবি সবগুলা ক্লিক করতে হবে ভাই, না মানে ওটা না দেখলে উপরটা যেটা সবগুলো ক্লিক করেছি তার উপরেরটা ভাইয়া। কি কি আছে ভাই ওখানে? অ্যাপারেল, জুয়েলারি, শুজ, অটোমোটিভ, ট্রান্সপোর্টেশন,
সোশ্যাল নেটওয়ার্কিং দেন, সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং, হ্যাঁ হ্যাঁ ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া, আর নিচে হচ্ছে ব্লক দিয়ে দিলাম দুটোই। হ্যাঁ ব্লগ। আর ট্রাফিকের ওটা কি দেবো ভাইয়া? ট্রাফিক ওখানে কি কি আছে ভাই যদি একটু বলতেন? পেড সার্চ, ইমেল, শপিং, আচ্ছা শপিং পোর্টাল, কমিউনিকেশন জাংশন আছে না আদার্স আছে? লাস্টে আছে আদার্স ভাইয়া। আচ্ছা তাহলে ওটা মেবি আদার্স দিতে হবে। হ্যাঁ ওইখানে মনে হয় ভাইয়া আরো কিছু দিয়েছিল। ট্রাফিক কিভাবে আসে? ওই যে ডান দিকে শেষে যেটা চারটা আছে, এসইও, লিড জেনারেশন, আদার্স, ওইগুলো দিয়ে দেন, ওইগুলো দিয়ে দেন। তারপর অফলাইন। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনার ওকে করেন সাবমিট। তারপরটা কি সেট প্রাইমারি? হ্যাঁ আবু তালেব ভাই সাবমিট করে দেন। ভাইয়া হ্যাঁ শোন ভাই, সেট সিলেক্ট প্রাইমারি ওখানে কি দেবো ভাইয়া? সিলেক্ট প্রাইমারি কি বলতে এটা ভাই কি দেবো ভাইয়া? ভাই আচ্ছা শাওন ভাই স্ক্রিনে আসেন। পেজে না আসতো। আপনি স্ক্রিনে আসেন। আচ্ছা এখানে আর কিছু করতে হবে না ভাই, আপনি সেভ করে আপাতত এখানে আমরা এতদূর পর্যন্ত স্টপ সবাই। হ্যাঁ 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 এখান থেকে দেখাবে কোন ভাই। আচ্ছা শাওন ভাই আপনি স্ক্রিনে আসেন জলদি। আচ্ছা ভাইয়া, আবু তালেব ভাই প্রেজেন্টেশনটা একটু অফ করেন। আপনি আসেন, সমস্যা নাই। তাড়াতাড়ি আসেন ভাই, আমার ল্যাপটপে চার্জ নাই, কারেন্টও চলে গেছে। হাই হাই, ইলেকট্রিসিটি কয়েকদিন আগে যা জ্বালাইলো আমাদের এখানে, 10 দিন মতো। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। এখানে নিচে আসেন। এটা কি দেবো? ক্লিক করেন ওটাতে। এই যে জাংশন আছে, কমিশন 2 নাম্বার ওই জাংশন প্রথমটা। কমিশন জাংশন। হ্যাঁ তারপর দুইটাই তারপর সিলেক্ট ব্লক লিংক, এটা কই দেবো? আদার্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট দেন সমস্যা নেই, একটা দিলেই হলো। এটা আদার্স। হ্যাঁ আদার্স হ্যাঁ। এটা ব্লগ পোস্ট। হ্যাঁ দেন। হ্যাঁ তাহলে এখানে আমি একটু দেখে অ্যামাজন হবে ভাই, অ্যামাজন লাস্টেরটা amazon.com। ও সরি অ্যামাজন। হ্যাঁ 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 আচ্ছা ওটা যেখান থেকে শুনেছেন ওটা মেজর কোনো প্রবলেম না, ওখানে দেন amazon.com দেন। হ্যাঁ amazon.com। ওকে ডিসিশন। হ্যাঁ এবার হচ্ছে 455 ছোট হাতের F 32। এটা না, এটা করতে হবে না, চেক মার্ক করেন। হ্যাঁ হ্যাঁ ফিনিশ। করেন লেটার। আপনার তো পেওনিয়ার নাই ভাইয়া, পেওনিয়ার করে তারপর অ্যাড করবেন। গেট স্টার্ট। হ্যাঁ আচ্ছা স্বপন ভাই আছে কি? এখানে কি দিয়েছে? ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে ভাইয়া। স্বপন ভাই আছেন? আচ্ছা পঙ্কজ ভাই। হ্যাঁ ভাই পায়োনিয়ারে সব শেষের দিকে আপনার প্রায় সবকিছু শেষ হয়েছে, অলমোস্ট ডানের দিকে। নিচে আপনার দিতে হবে দুটো দিতে হবে না, আই এগ্রি টু দা টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি এন্ড কুকিজ পলিসি, এবং নিচে দুটাই আছে। আচ্ছা আমি ভাবতেছি যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা দিতে হবে মনে করতেছি। আচ্ছা মেমরি যাবো, পরে আপনি আমাকে এই অ্যাকাউন্টটা দেখিয়ে দেন পাইনিয়ারে। আচ্ছা ভাই জিমেইলে আমি এটা পাইছি, এটাতে কি করব? এটাতে ক্লিক করে দেব স্টার্ট অ্যাডভার্টাইজিং।
এটা তো ভাই কেমন হয়ে গেল আমারটা মনে হচ্ছে। পায়োনিয়ারে আমি বলছি কি লুক লাইক লস্ট কানেকশন, এটা কি সময় বেশি নিলে এরকম হয়? হ্যাঁ, পিওনিয়ারে কিছুক্ষণ পর পরে টাইম আউট হয়ে যায়, আপনাকে আবার লগ ইন করতে হবে। তা আমি কি ওই পাসওয়ার্ড গুলো দিয়ে আবার করতে পারবো নাকি নতুন করে সবকিছু দিতে হবে? আপনার অ্যাকাউন্ট কি কমপ্লিট হয়েছিল না কত দূরে এসে থেমে গেছে? কমপ্লিট, আপনার শেষে যে অলমোস্ট ডান লেখা আছে না, ওই অলমোস্ট ডানের শেষে এসে আপনার ওই আগেরটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এটা আমার এরকম আসছে। ব্যাপার না, ঠিক হয়ে যাবে যখন ইয়ে করবা তখন। ওকে, সবাই একটু প্রেজেন্টেশন অফ করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট অপশন গুলো। হ্যাঁ, আমি হচ্ছে নোট নাও করে লেটার করেছিলাম, তারপরে এটা আসছে। হ্যাঁ ঠিক আছে, এখানেই থাকেন আপনি, সমস্যা নেই। আবার সবকিছু প্রথম থেকে করতে দিতে হয়, কেমনটা লাগে? আচ্ছা, তাহলে এক কাজ করেন, যারা যে পর্যন্ত আছেন সেইখানেই স্টপ পুশ করে রাখেন, ঠিক আছে? এখন আমি যেভাবে দেখাবো জাস্ট এই ক্লাস ভিডিও দেখে, এই ক্লাস শেষেই, কোনো সময় নেবেন না, ক্লাস শেষেই আমি এখনই আপলোড করে দিচ্ছি ভিডিও, এখনই দেখে এটা কমপ্লিট করবেন। খেয়াল করেন, এরপরে আমরা এই সেকশনটাতে ছিলাম তাই না, ট্যাক্স ইনফরমেশন আমরা নাও করেছিলাম, অর্থাৎ এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকবে। আচ্ছা সবাই একটু মিউট করেন প্লিজ। এখানে আমাদের ইন্ডিভিজুয়াল থাকবে এবং এখানে আমাকে জিজ্ঞেস করছে যে আমি ইউএস এর কোনো পার্সন কিনা, অবশ্যই নো করব। দেন এখানে আমাকে আরেকটা প্রশ্ন করছে কি দেখেন, ইউর অ্যাকশন এন্ড ওকে, এখানে আমরা ইয়েস করে দেব। আচ্ছা, এরপরে ফুল নেম দিতে বলছে এখানে, তো আমাদের ফুল নেমটা দিয়ে দিতে হবে এখান থেকে। হ্যাঁ, ওখানে কি বললো যে ইন্টারমিডিয়েট এজেন্ট না কি যেন বললো? না আমরা আসলে কোনো এজেন্টের মাধ্যমে পেমেন্ট সেকশনটা ইয়ে করছি কিনা, হ্যাঁ সেই বিষয়টাই আমাদেরকে জিজ্ঞেস করছে, নাকি আদার্স কোনো পার্সনের ইন্টারমিডিয়েট অন্য কোনো মাধ্যমে করতেছি না ইন্টারমিডিয়েট মানে আমরা মধ্যস্থকার, তা আমরা তো মধ্যস্থকার হিসেবে কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য এখানে ইয়েস করলাম, ইয়েসই দিব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ইয়েস করার পরে এমডি জিহাদ আলী এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে অ্যাড্রেস এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা আমি কোন কান্ট্রির সিটিজেন সেটা আমাকে জিজ্ঞেস করছে, অবশ্যই এখানে বাংলাদেশ করে দিতে হবে। হ্যাঁ, বাংলাদেশ করার পরে কন্টিনিউ করবেন। যারা বুঝতে পারছেন না ক্লাস ভিডিও দেখে এখান থেকে পুশ করে করে ক্লাস ইয়ে করে নেবেন, কমপ্লিট করে নেবেন। ওকে, আমাদের অ্যাড্রেসটা এরকমই থাকবে, অর্থাৎ পেমেন্টের সেকশনে মানে পায়োনিয়ারে আমার অ্যাড্রেসটা এটাই কিনা সেটাই বলছে যে এটাই কিনা। ওকে ঠিক আছে, তো এখানে বলছে দেখেন যে তারা একটু প্রিভিউ করবে। ঠিক আছে, প্রিভিউ করুক। কি বলছে, ইন্টারনেট টাইম আউট। আচ্ছা অনেক সময় নিয়েছিলাম যার কারণে এরকমটা বলছে। দেখি আমরা আবার একটু, সরি এটা তো পাসওয়ার্ড না, একটু ভাই একটু ওয়েট করেন। আমরা যে চলে আসছে তো সেজন্য বলতেছি আর কি। আবার পার্মানেন্ট অ্যাড্রেস চাইছে সেজন্য।
সবাই দেখেন ট্যাক্স ইনফরমেশন আমাদের কি করতে হবে, এখান থেকে অবশ্যই আমরা ইউএস এর পারসন নো করে দেব। এরপরে এখানটায় ইয়েস করলাম, আমাদের ফুল নেম দিতে বলছে, ফুল নেম আসলে তখন অনেক সময় যাবত এখানে পুশ করে রেখেছিলাম, এই কারণে এটা টাইম আউট দেখাইছে। হ্যাঁ, আমরা এটা দিয়ে দিলাম। অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো, বাংলাদেশ, বাংলাদেশ, কন্টিনিউ। এরপরে নিচে আমাকে কি বলছে, কন্টিনিউ টু কমপ্লিট। ওকে, কন্টিনিউ। স্বপন ভাই, বাংলাদেশ কন্টিনিউ করার পরে আমার তো অন্য একটা ফর্ম আসছে, এটা আসেনি। সে কি আসছে? আমার আসছে you have selected that you are non-US intermediary agent. You are required to fill out মানে একটা ফর্ম, এই যে ফুল নেম, কান্ট্রি দিলাম, তারপর হচ্ছে একটা অ্যাড্রেস সিলেক্ট করতে বলছে। আচ্ছা ভাই, আপনি মনে হয় ওই যে উপরের যে অপশন গুলো আছে ইয়েস নোট, ওইটার যে কোনো একটাতে নো দিয়ে দিচ্ছেন, এটার জন্য ওই অপশনটা আছে। ইউএস পারসন না, না সেজন্যই তো। না, আপনি ওই যে এজেন্টের ইয়েটা দিছিলেন না, ওইটাতে কি নো করছেন মনে হয় আপনি? আমি হচ্ছে ট্যাক্স ক্লাসিফিকেশনে ইন্ডিভিজুয়াল, তারপর হচ্ছে ইউএস পারপাস নো। ওকে, এখানটাতে দেখেন ইউএস ব্রাঞ্চ করে দিবেন। এখানে ইউএস ব্রাঞ্চ করার পরে ইউএস ট্যাক্স ইনফরমেশন 3 নাম্বার, এখানে যেটা বলবে সেটাকে আপনি অবশ্যই ইউ ডোন্ট হ্যাভ ইউএস 3 এটা করবেন। ওকে, ইউএস ব্রাঞ্চ। ওকে, এরপরে ইউএস ব্রাঞ্চের ক্ষেত্রে এইটাতে আপনারা টিক চিহ্ন দিবেন এবং নিচের যে সেকশনটা আছে এটাতে আপনারা এটা সিলেক্ট করে দিবেন, এটা না, এটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে কি বলছে, হ্যাঁ, অল সার্ভিস আর ফ্রম
এটাতে টিক চিহ্ন দেওয়ার পরে 7 কন্টিনিউ। এরপরে 7 কন্টিনিউ। ভাইয়া ওই পেজে শুধু 7 কন্টিনিউ, আর কিছু করতে হবে না? কোন পেজটাতে? এর আগেরটাতে? হ্যাঁ হ্যাঁ, এর আগেরটাতে শুধু 7 কন্টিনিউ করবেন, কিছু করতে হবে না। ভাইয়া ওখানে যে অল সার্ভিস প্রথমটা করে দিলেন তাই তো? অল সার্ভিস আর পারফর্মড আউটসাইড দ্য ইউএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর নিচেরটাও তো আই উইল প্রোভাইড নোটিফিকেশন ইন রাইটিং বাই টেকিং দ্য ট্যাক্স। স্বপন ভাই আমার delivered performance I prepared paper delivery to receive আচ্ছা ডেলিভারি প্রেফারেন্স যেটা আছে সেটা হচ্ছে আই প্রিপেয়ার্ড পেপারস ডেলিভারি। হ্যাঁ, এটা করবেন। এখানে সিগনেচার দিতে বলছে, সিগনেচার কি দেব জিয়াদ ভাই? জিয়াদ দিয়ে দিলাম। হ্যাঁ, সিগনেচার ভাই তো শুধু এমনি নাম তো দিলেই হবে না, কারণ ইমেজ দেওয়ার তো অপশন নাই। হ্যাঁ, পরে মেইলটা দিতে হবে এখান থেকে। ওকে 7 কন্টিনিউ। শোন ভাই এই জায়গাটা একটু দেখাতাম আমি, ওই সামনের ওই প্রথম থেকে একটু আমি এটা কমপ্লিট করি, তারপর আমি দেখছি এটা 100% হয়েছে। এক্সিট ইন্টারভিউ। ওকে, ইম্পর্টেন্ট নোটিস। এই নোটিশটা থাকবে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা এভাবে থাকবে। বাট এটা তো চলে যাওয়ার কথা, ইম্পর্টেন্ট নোটিস ট্যাক্স ইনফরমেশন চলে যাওয়ার কথা। Before we can pay you, we must have your tax information. Note that only the primary account holder can enter the information. Any update? ওকে, একটু খেয়াল করেন, আমাদের তখন একটা মিস্টেক হয়েছে। আমরা এখানটা থেকে ইয়েস করলে এটা কি খুঁজে পাচ্ছি? অবশ্যই না, এখান থেকে নো করে দেব। এখান থেকে এইটাকে নো করব, এটাকে হ্যাঁ দুইটাই নো হবে। হ্যাঁ, দুইটাই নো হবে। এটা আপনি হচ্ছে ইউএস পারসন না, দেন নিচের যে প্রশ্নটা আছে এটাতে আমরা নো করে দেব। দেন খেয়াল করেন, এখানে যদি টিক চিহ্ন থাকে যে আই হ্যাভ নন ইউএস চিহ্ন, এটা উঠাই দেব। এই টিক চিহ্নটা উঠাই দেওয়ার পরে দেখেন নিচে এখানে বলছে যে কেন আপনার কাছে এটা নেই, সেটা একটা রিজন সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আমাদের একটা রিজন সিলেক্ট করতে হবে। এই যে the country where I am able to pray does not
প্রথমটা সিলেক্ট করে দেবো। ওকে, প্রথমটা সিলেক্ট করার পরে কন্টিনিউ করব। এরপরে দেখেন সিগনেচার চাইছে, সিগনেচারটা দিয়ে দিই। জিহাদ 7 প্রিভিউ। ওকে, ঠিকঠাক আছে, সাবমিট। দেখেন চলে আসছে। এবার ওকে, হ্যাঁ, এবার দেখেন ভ্যালিডেট হিসেবে দিয়ে দিয়েছে। এখন যদি আমরা এক্সিট ইন্টারভিউ করি, দেখেন আমাদের ড্যাশবোর্ড টেক ইন্টারভিউ, ও সরি, এখানে তো আর ইয়ে হবে না, ওটা ভ্যালিড হিসেবে নিয়ে নিয়েছে অলরেডি। এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এই যে ড্যাশবোর্ড, সেটা রিলোড করি। দেখেছেন এই টেক্সট ইনফরমেশনের যেটা ছিল নোটিশ, সেটা কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, আমি আবার দেখানোর জন্য কেউ একজন প্রেজেন্টে আসেন, যারা এই পর্যন্ত কমপ্লিট করেননি, যারা এটা কমপ্লিট করেননি, সে একজন প্রেজেন্টে চলে আসেন। আমি আরেকবার বুঝাই দিই বিষয়টা। হ্যাঁ শ্রাবণ ভাই, আমি দিয়েছি। ওকে, এই যে ভাই আমারটা এখানে নো দিয়েছি। আমি তো দেখতে পাচ্ছি না আপনার স্ক্রিন। আমি তো দিয়েছি ভাই, স্ক্রিন তো শেয়ার আছে। আরেকবার দেন ভাই, আরেকবার দেন। এখানে পায়োনিয়ারের ইনফরমেশন গুলো লাগলো কোথায়, এটা তো বুঝতে পারলাম না। পায়োনিয়ারের ইনফরমেশন ওই যে পেমেন্ট সেকশনে দিলাম। হ্যাঁ ওকে, গুড, ঠিকঠাক আছে। এবার একটু সবাই এখান থেকে মাথায় নিয়ে নেন। এখানে নো থাকবে, নিচেরটাতে নো থাকবে। পেমেন্ট অন বিহাফ নো দিয়েছে, এটা ফুল নেম দিয়েছে বাংলাদেশ। এখন এখানে যে অ্যাড্রেস চাইছে, অ্যাড্রেসটা দিয়ে দেন। আচ্ছা, সেম অ্যাড্রেস, ওখানে যেটা অ্যাড্রেস দিয়েছিলাম ভাই ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এটাই দিয়ে দেন। আই হ্যাভ এ নন ইউএসটি, এটা ভাই উঠিয়ে দিয়ে কোনটা দেব? প্রথমে যে সেকশনটা, ভাই এখানে উপরে ভাই, উপরে কি বল? হ্যাঁ, only later noun character are accepted. If using the character use the কমা দিয়েছে না, কমা ইউজ করতে। ভাই নিচের সেকশনটাতে আপনার কিছু দিতে হবে না, জাস্ট উপরেরটা ফুলফিল করেন তাহলে হবে। হাই পেনটা তুলে দেন, হাই পেনটা। কমা, হাইফেন, ব্র্যাকেট সব উঠে দেন। হ্যাঁ ভাই, হাই পেন থাকলো, হাই পেন আছে ভিতরে। স্পেস দিয়ে দেন ভাই, পোস্টার কোডের আগে, পোস্টার কোড। ওকে, এবার ডান করেন। আচ্ছা এটা ডান করেন। এটা কিছু দিতে হবে না ভাই, এখানে কিছু দিতে। এগুলো কিছু দিব না ভাই, যে আনচেক করবো না। আচ্ছা, ওইটা ডান হচ্ছে না আপনার, হচ্ছে ওই যে বিল্ডিং বা এটা অ্যাপার্টমেন্ট। হ্যাঁ ঠিক আছে, ওকে গুড। হ্যাঁ, এবার নিচে দেখেন এই যে আই হ্যাভ নন ইউএস টিন, এটার টিক চিহ্নটা উঠাই দেন। প্রথম যে সেকশনটা আছে এটা সিলেক্ট করেন, দেন কন্টিনিউ করেন। liable to pay tax। হ্যাঁ, location of এখানে হবে অল সার্ভিস উইল বি পারফর্ম আউটসাইড দ্য ইউএস। ওকে, নিচে স্ক্রল করেন। এই যে ভাই
I consent to provide electronic signature. দিয়েছে এখানে তো যেটা দেবো না, শুধু নামটা দিব। আপনার নামটা দিয়ে দেন সিগনেচার হিসাবে। হ্যাঁ, 7 প্রিভিউ কার্ড। ওকে, নিচে সাবমিট ফ্রম। ওকে, সিগনেচারে কি হচ্ছে আপনার করে যাবে? ইম্পর্টেন্ট বুঝলাম না। সিগনেচারে ইম্পর্টেন্ট নোট এটা থাকবে। আবু তালেব ভাই বুঝতে পারিনি। সিগনেচারে কি স্পেস দেওয়া যাবে? কোথায় স্পেস? সিগনেচার, আমরা যেখানে সিগনেচার ব্যবহার করছি সেখানে একটু দিয়ে দেখেন, এখানে ফুল নেম তো। হ্যাঁ, দেয়া যাবে ভাই, সিগনেচারে তো স্পেস দেয় না। সিগনেচার তো এক অক্ষরে হয়। আপনি প্রেজেন্টেশন টপ করেন তো, আমি একটু দিই আপনার তো ভাই। ওকে পঙ্কজ ভাই, এটা ওকে হয়ে গেছে ভাই, দেওয়া যাবে ভাই, সিগনেচারে দেওয়া যাবে। আমি দিয়েছি এবং সাবমিট করেছি, ওটা আমার কনফার্ম হয়ে গেছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, দেয়া যাবে। যেহেতু টেক ইন্টারভিউ করব না এক্সিট করব? শামন ভাই, আমার তো তাহলে হয়ে গেছে না, আর তো কোনো কাজ নেই। হ্যাঁ, আর এখানে আর কোনো কাজ নেই। ভাইয়া হ্যাঁ বলেন। আমার ওখানে আসছে যে টেক ইন্টারভিউ না যে এক্সিট করব। শামন ভাই, আপনি স্ক্রিনশটে আছেন, এক্সিট ইন্টারভিউ এটা করেন। টেক ইন্টারভিউ, টেক ইন্টারভিউ আসছে কেন আপনার? শামন ভাই। হ্যাঁ, আমারটা তো আমি প্রেজেন্টেশন আসছে, থামেন দেখাচ্ছি। আচ্ছা, আপনি প্রেজেন্টেশন। হ্যাঁ দেখেন, এটা ভাইয়া প্রথমে দেখালো অবশ্য যে ওটা যে ভ্যালিড দেখালো ভাইয়া। তাহলে আপনি ড্যাশবোর্ডে চলে যান। আচ্ছা, শাওন এটা করছে কেমনে? ওর অ্যাকাউন্ট নাই, পায়োনিয়ার অ্যাকাউন্ট নাই আর কি। আমি যে লেটার করেছিলাম ভাই, শামন ভাই লেটার করছে। লেটার তো আমি করে রাখছি, তারপরে করা যাবে তাহলে। টেক ইন্টারভিউতে ক্লিক করেন তো দেখি। এখানে আপনি কোথাও রং ইনফরমেশন দিয়েছেন, দেখি নিচে। এই যে আই হ্যাভ টিন করেছেন, আই হ্যাভ নান ইউএস টিন উঠিয়ে দিয়েছিলাম, এখানে এটা আছে। হ্যাঁ, এবার করেন, কন্টিনিউ করেন। এই যে ভাই এটা ওকে, ঠিক আছে, যান নিচে যান, সিগনেচার দেন। ওকে, সাবমিট। হ্যাঁ, আবু তালিব ভাই এটা ঠিক করে নেন, ওটা থাকলে কিন্তু ট্যাক্স এর বিষয় পড়বে। এক্সিট ইন্টারভিউ করেন এখন। ভাই আমি একটু প্রেজেন্ট আসছি, দেখেন ভাই এবার এটা আসছে। ওকে, উপরের ইউআরএল থেকে ওই .com পর্যন্ত রাখেন, ট্যাক্স এর পরে যা আছে সব কেটে দেন। এন্টার করেন। ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। এখন জাস্ট আপনাকে ট্যাক্স ইনফরমেশন চলে গেছে, পেমেন্ট ইনফরমেশন দিলেই হবে। ওকে ভাই, আমি একটু প্রেজেন্টেশন আসছে। হ্যাঁ আবু তালেব ভাই বললো আসবে নাকি? আবু তালেব ভাই বললো। সাউথ আলে ভাই, আবু তালেব ভাই একটু আমারটা দেখেন ঠিক আছে কিনা জাস্ট। হ্যাঁ ঠিক আছে আবু তালেব ভাই। ওকে, কমপ্লিট। ঠিক আছে, শামিম ভাই আসুন। আবু তালেব ভাই, আচ্ছা, আবু তালেব ভাইয়ের মতন আমারও এরকম আসছে, তাহলে আমারও তো কমপ্লিট। হ্যাঁ অবশ্যই, উপরে নোটিফিকেশন জাস্ট আপনার ট্যাক্স এবং পেমেন্টের যদি না চায় তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এই যে শামিম ভাইটাতে ট্যাক্স ইনফরমেশন দেওয়া হয়নি, পেমেন্টও দেওয়া হয়নি। ভাই ট্যাক্স ইনফরমেশন ক্লিক করেন।
ট্যাক্স, আচ্ছা ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করেন, পরে আপনি পেমেন্টটা অ্যাড করে নিন। হ্যাঁ জি, যদি tax tax- information শামীম হ্যাঁ ভাই ট্যাক্স প্রথম ইনফরমেশনে ক্লিক করেন। ভাই শামীম ভাই প্রথম লাইনে যেটা দেখাচ্ছে আমার শুধু উপরে ওইটা দেখাচ্ছে, ওই প্রথম এটা লাইনটা দেখাবে, এটা সব অ্যাকাউন্টে দেখাবে। আপনারা এটা নিয়ে আপাতত কোনো উপরে লেখাই আছে দেখেন, প্লিজ ইগনোর দিস মেসেজ। যদি আপনি ইফ ইউ ডোন্ট ইউজ দা ফ্ল্যাশ ওয়েজেস, ফ্ল্যাশ উইডগেটস উইল বি কমপ্লিটলি রিমুভড অন অক্টোবর 30, 2020। মানে কালকের মধ্যে রিমুভ হয়ে যাবে ভাই এটা, মানে 3 দিনের মধ্যে, 30 তারিখের মধ্যে, 30 আচ্ছা অক্টোবর। ওটা নিয়ে ভাবার কোনো কিছু নেই। এই ভাই এখানে নো করেন, এরপরেরটাও নো। ওকে, জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটা নিচে ক্লিক করলে অ্যাড্রেস হয়ে যাবে। হ্যাঁ নেমটা হয়ে যাবে, দিয়ে ক্লিক করেন। ওকে ঠিক আছে, বাংলাদেশ করে দেন। শামীম ভাই আপনি কি বাংলাদেশে? ভাই এই যে আই হ্যাভ নন ইউএসটি এটা করেন। ওকে, প্রথমটা এটা সিলেক্ট করে কন্টিনিউ করেন। এটারও প্রথমটাই হবে। জাস্ট সিগনেচারটা দেন এখানে। 7th প্রিভিউ। সাবমিট ভাই ফ্রম। আমাদের মেয়ে ক্যাপ্টেন কি কিছু করলো? কিছুই তো বলা না। ভ্যালিডেট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এক্সিট ইন্টারভিউ দেখেন চলে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ রিলোড করেন, এটা পেজটাকে রিলোড করেন, দেখেন আপনার ট্যাক্স ইনফরমেশন চলে যাবে। হ্যাঁ চলে গেছে। বাকি থাকছে শুধু পেমেন্ট ইনফরমেশন। হ্যাঁ শান্তি আপু কি অবস্থা আপনার? স্বপন ভাই, পেমেন্ট যদি না দিই তাহলে কি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবো না? মার্কেটিং করতে পারবো? মার্কেটিং অবশ্যই পারবেন, সে বিষয়ে আমরা যাচ্ছি। এখন আমি জাস্ট যেটুকু বলবো সুন্দর করে মাথায় নিয়ে নেন। যারা এই পর্যন্ত আসছেন, যারা পেমেন্ট ছাড়া করছেন, পেমেন্ট সেকশন ছাড়া করছেন, তারাও করতে পারবেন। যারা ট্যাক্স ইনফরমেশন দেননি তারা আমাদের এই ভিডিও দেখে, যদি এখনো প্রবলেম থাকে এই ভিডিও দেখে ট্যাক্স ইনফরমেশন বসায় নেবেন। আর যারা কমপ্লিট করতে পারছেন তাদের জন্য এখন আমি দেখাচ্ছি। খেয়াল করেন আমার এই যে মেসেজটা আছে সেটা হচ্ছে আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি একটা গ্যাজেট দিতে পারবো। অর্থাৎ এটাতে আপনাদের ভাবার দরকারই নেই এটা কি, ভুলে যান। এটা ইম্পর্টেন্ট নোটিস, ঠিক আছে, ভুলে যান, ইম্পর্টেন্ট নোটিস ভুলে যান। সো এখন আমরা কিভাবে অ্যাফিলিয়েট করতে পারি? আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে, তাই না? এখন আমরা একটু নিউ ট্যাব করে অ্যামাজনে ভিজিট করব, amazon.com এ চলে যাবো, যেটা সবচাইতে বেটার ওয়ে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আহা এখানে ভেজালটা হচ্ছিল কারণ খেয়াল করেছেন এখানে আমার হচ্ছে ভিপিএন কানেক্ট হয়ে আছে। হাই হাই ভাই, এটা কি পেড ভিপিএন? না 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 ভাই, পেইডটা ইউজ করছি না আপাতত। এখন কি ভাই জিয়াদ ভাই সমস্যা হবে তাহলে এটার জন্য? না 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 কোনো সমস্যা হবে না, আমরা বাংলাদেশি সিলেক্ট করে এটা করছি না, কোনো সমস্যা হবে না। ওকে, আমি এটাকে একটু রিলোড করতে হবে। রিয়েল ইনফরমেশনে দিয়েছি সব। ওকে ভাই ঠিকঠাক হয়েছে। ভাই একটু টেনশনে ছিল। আচ্ছা খেয়াল করেন এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নিচ্ছি আমি। এখানে আমেরিকার পতাকা আছে এমনিতেই নাকি কোনো কারণে? ও আপনাদের অ্যাকাউন্টের উপরে এখানে এখানে জি জি এটাই থাকবে, এটাই থাকবে। এখানে সার্চে বাংলাদেশের জন্য তো না অ্যামাজন, যে কারণে আমেরিকাটা হচ্ছে এখানে সার্চ দিয়ে এটা কথা বলতেছি। এটাই থাকবে, এটাই থাকবে, এটা কোনো বিষয় ঠিক না। আছে, আমরা তো আমেরিকার আন্ডারে। এখন আমরা কি করলাম, একটা ক্যাটাগরি নিলাম, এখান থেকে আমরা ক্যাটাগরি নিয়েছি বেবি, সার্চ করলাম। আমরা কিভাবে অ্যাফিলিয়েট করতে পারি সেই বিষয়টা দেখাচ্ছি। একটা প্রোডাক্ট নিয়ে তো এখন এই প্রোডাক্টের লিংক নিয়ে যদি আমি মনে করেন এটা একটা প্রোডাক্ট, উপর থেকে এই লিংক নিলাম, নিয়ে মার্কেটিং করলাম আর সেল হয়ে গেল আর হচ্ছে আমি কমিশন পাবো, এরকমটা কখনোই না।
আমি কি করতে পারি, একটা প্রোডাক্টকে ওপেন করছি, এই প্রোডাক্টটাকে ওপেন করছি, মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা অনেক ভালো, দেখতে পাচ্ছি যে 23,995টা রিভিউ আছে, তো এই প্রোডাক্টটাকে ক্লিক করলাম। এই প্রোডাক্টটাকে ফুলফিল ভাবে এইভাবে ওপেন করে নিতে হবে, ইন্টারফেসটা ভালো করে দেখেন, একটা প্রোডাক্টকে এভাবে ওপেন করে নিতে হবে। দেন যতক্ষণ আমরা অ্যাকাউন্ট করছিলাম না ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা ছিল না, আমাদের উপরে যে হেডিং মেনুটা আছে এটাতে এই সেকশন ছিল না। কিন্তু খেয়াল করেন এখন একটা বিষয় আসছে, এটা হচ্ছে গেট লিংক নামে একটা অপশন আসছে, এখানে লেখা আছে টেক্সট, আমরা টেক্সটে ক্লিক করব। তো দেখেন এখানে কি দেখাচ্ছে, স্টোর আইডি, অর্থাৎ আমরা যেটা দিয়ে ক্রিয়েট করেছিলাম মনে আছে, জিহাদ 1 2 3 এরকম দিয়েছিলাম, তারা একটা টান দিয়ে 20 দিয়েছিল, এরকম একটা স্টোর আইডি দিয়েছে আমাকে, তারা ট্র্যাকিং করবে এখান থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমার লিংক, এই যে লিংকটা এখন কপি করলাম, এই লিংকের মাধ্যমে আমি এখন প্রচারণা করব, প্রচারণা করার পর যত জন এই লিংকের মাধ্যমে বাই করবে তার থেকে আমি কমিশন পেতে থাকবো। বুঝতে পেরেছেন আমরা কোথায় থেকে লিংকটা পাবো, প্রোডাক্টের লিংক, এখন এটাও তো প্রোডাক্টের লিংক, এটাও যদি আমি কপি করে কাউকে দিয়ে দিই এখান থেকেও তো পাবে সবাই, তাই না? এই প্রোডাক্টটা পাবে না, এই লিংকটাও আমার লিংক না ভাইয়া, ওটা তো আমার না, ওটা প্রোডাক্টের লিংক। এটা হচ্ছে অ্যামাজনের ডিরেক্ট লিংক, আর আমাদের অ্যাফিলিয়েট লিংক হচ্ছে এই গেট লিংকে ক্লিক করব, দেন আমরা যেটা পাবো এইটা হচ্ছে আমাদের লিংক। এভাবে আমরা কিছু প্রোডাক্টকে লিস্টিং করব। এখন আপনি যে প্রোডাক্টটাই ওপেন করবেন সব সময় আপনাদের এই সেকশনটা থেকে যাবে হেডিং এ। দেখেন আমি এই প্রোডাক্টটা ওপেন করছি এখন, এইটাকে, ওকে, এইটাকে ওপেন করলাম, মনে হলো যে এই প্রোডাক্টটা আমি অ্যাফিলিয়েট করব। আপনি থিঙ্ক করলেন যে এই প্রোডাক্টের আমি অ্যাফিলিয়েট করব, তাহলে কি করতে হবে, এখানে গেট লিংক, এখানে টেক্সটে ক্লিক করতে হবে, টেক্সট কথা লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। এটা খুব ঝামেলা করতে হয়। স্বপন ভাই, এরপর দেখেন আপনার স্টোর আইডি দেখার পরে আপনি শিওর হবেন যে আপনার এখানে এই স্টোরের মাধ্যমে, অর্থাৎ আপনি কমিশন পাবেন, এটা দেখে শিওর হবেন, দেন এটা কপি করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখন প্রশ্ন করেন। স্বপন ভাই, আচ্ছা বলেন। আচ্ছা, আজকে কি এই পর্যন্ত শেষ? এই পর্যন্ত ভাই, আমার নেক্সট আরেকটা ক্লাস আছে 2টা থেকে, তো এর মধ্যে একটু গ্যাপের প্রয়োজন আছে। না ওইটাই, আমার একটু বাইরে যাইতে হবে, তো এখন যদি আমি একটু বের হতে পারতাম। হ্যাঁ অবশ্যই, আমরা সবাই লাইক করব। ঠিক আছে সাফাই।